দূরে সরো। আমার ছেলেটার হাত দিলে কিভাবে? কে তুমি? কি চাই? এখানে কি করছো তুমি? ওই মহিলা তোমাকে পাঠিয়েছে না? গুলনিহাল অনুমতি দিয়েছে, শুধু একটু আদর করছিলাম। মিথ্যা মিথ্যা বলছো তুমি। আমার ছেলেকে মারতে এসেছো। হুররাম, থামো, ওর কোনো দোষ নেই। আমি ডেকেছিলাম ওকে আমাকে সাহায্য করার জন্য। কি বলেছিলাম তোমাকে? কেউ এই ঘরে আসবে না, তাহলে কেন আসলো? জবাব দাও। বলিনি? বলেছিলে কিন্তু হুররাম, বুদ্ধিমানের মতো কাজ করা উচিত তোমার। ওই বেচারির সাথে কেন এমন করলে? প্রত্যেককেই সন্দেহ করো তুমি। সবাই খারাপ না, শান্ত হও। প্রত্যেকেই খারাপ মারিয়া। তুমিও আমার সাথে খারাপ কাজ করেছো। আমার পিঠে ছুরি মেরেছো। ভুলে গেছো তুমি? আমি কিছুই ভুলিনি। কেমন অপ্রত্যাশিত ভাবে দেখা হয়ে গেল। আল্লাহকে অনেক ধন্যবাদ। তাতে লাভ কি? আমি তো নিষ্প্রাণ। চিঠিতেও আপনি এরকম বেদনা ভরা কথা লিখেছেন শাহজাদী। এত সহজেই হার মেনে নেবেন? বাবা, আমি এসে গেছি। তুমি কোথায়? চলে এসো বাবা, আমি এখানেই আছি। কিছু কি করার আছে? আশা করেছিলাম খুব, কিন্তু নেই। সবকিছু বিলীন করে হলেও কোনো উপায় বের করব আমি। আমার উপর বিশ্বাস রাখুন আপনি। ভয়ঙ্কর আগুনে তো আমি এমনি জ্বলছি, এখন আর কিছুই ভয় পাই না। শাহজাদী, শুধু একটাই অনুরোধ, আপনি হার মানবেন না। ভরসা রাখুন নিজের উপর। ইব্রাহিম, দোহাই লাগে, অজ্ঞান হয়ে যাব। চুপ করুন। যান, আপনাকে দেখাও অন্যায়। আপনার জন্য শাহজাদী আমি দুনিয়ার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারি। আপনাকে কথা দিচ্ছি শাহজাদী, অচিরেই আমরা এই প্রাসাদ থেকে অনেক দূরে চলে যাব। আপনার জীবনে অনাবিল সুখ এনে দেব। কাল রাতে ভয় পেয়েছিলে? আমি কোনো কিছুকেই ভয় পাই না, শুধু ভাইয়ের জন্য ভয় পেয়েছিলাম। আমার পালোয়ান বাবা। দুই ভাইয়ের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। হেতিজা, আমার সোনা বোন, মন খারাপ করো না। সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে এখন। আমি চাই তুমিও সবসময় হাসি খুশি থাকো। আমি খুশি জাহাপনা, আপনাকে ধন্যবাদ। তুমি আমার জন্য সবচেয়ে দামি। আল্লাহ তোমাকে সব সুখ দিক। চলো পারগালি, যার যার তলোয়ার নিয়ে আসি। শাহজাদা মুস্তাফার সাথে তলোয়ার বাজি করবো আজ। কাঠের তরবারি দিয়ে খেলবো না, সব সময় ভেঙে যায় আর আমি হেরে যাই। আজ হয়তোবা আপনি হারিয়ে দিতে পারেন। আমি যদি জিতি তাহলে আমি রোজে যাব তো? কোনো শর্ত না, শুধু নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। তোমার ক্ষমতা তো দেখাও, তারপর দেখা যাবে। চলো এখন। এখন যেটা করতে হবে তা হলো এই হীরাটাকে আরো জলজলে করতে হবে, আর 3টা কোণা বের করতে হবে। বুঝেছো? বুঝেছি। তাহলে শুরু করো, কিন্তু সাবধানে।
এর কিনারাগুলো ধারালো। কোনো খবর শম্ভু লাগা? সাবধানে। হ্যাঁ, আমাকে একটু উঠতে দাও বাবা। মাফ করুন জাহাপানা, মাফ করুন। আপনাকে দেখার জন্য, আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দাসী উদ্গ্রীব হয়ে আছে। আপনার ভালোবাসার পাত্রী, আপনার দাসী ক্ষমা চাচ্ছে। আপনি তো অনেক ক্ষমাশীল। হুররাম হাতুন, চিঠি দিয়েছ? হ্যাঁ দিয়েছি, নিজের হাতে চিঠিটা দিয়েছি আমি। আমার জন্য অপেক্ষা করছেন? এখনই তৈরি হয়ে যাচ্ছি আমি, দাঁড়াও। গুলনিহাল, গুলনিহাল আসো। ধরো। খুব সুন্দর সাজবো আমি আজকে। সুলতান আপনার অপেক্ষা করছেন না, শাহজাদা মেহমেদকে নিয়ে যেতে বলেছেন। মিথ্যে কথা বলছো। জাহাপনা আমার জন্য অপেক্ষা করছেন। জাহাপনাকে নিয়ে মিথ্যে বললে খোদা আমাকে উঠিয়ে নিয়ে যাবেন। গুলনিহাল, চলো আমার সাথে, শাহজাদাকে নিয়ে যেতে হবে। চোখের পানি মুছে ফেলুন শাহজাদি। ইব্রাহিম কথা দিয়েছেন, যাই হোক না কেন উনি কোনো না কোনো উপায় বের করবেনই। আশা হারাবেন না, মন খারাপ করা ঠিক হবে না। কিসের আশা গুলফাম? সব আশা নিঃশেষ হয়ে গেছে, আর কিছুই হবে না। ইব্রাহিম বাজি হেরে গিয়েছে, সারা জীবনের জন্য আলাদা হয়ে গেলাম। আমার জীবনের আর কিছু বাকি নেই। এভাবেই করতে হবে? হ্যাঁ, ঠিক এভাবেই। খুব সুন্দর। আমার ছোট শাহজাদাকে নিয়ে এসো আমার কাছে। দাও। আমার সোনা। ভাই যেন পড়ে না যায়, সাবধানে। বাবা, মেয়ে তো বড় হয়ে আমাদের সাথে যুদ্ধে যাবে, তাই না? অবশ্যই।
হে আল্লাহ, রক্ত যেন রক্তকে ভুলে না যায়। আমার সন্তানরা যেন এরকম ভালোবাসায় জড়িয়ে থাকে আজীবন। রোডসের মাটিতে অটোম্যান সাম্রাজ্যের পতাকা স্থাপন করতে আমার সেনাবাহিনী নিয়ে রওনা হচ্ছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অভিযানের ফলে স্থানীয় সাধারণ মানুষকে কোনো প্রকার নির্যাতনের শিকার হতে দেব না। নিরপরাধ জীবন আর তাদের জিনিসপত্র নিরাপদেই থাকবে। যদি আত্মসমর্পণ করো তাহলে সব রকম ভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে থাকবে। কিন্তু তোমরা যদি আমাদের প্রস্তাব গ্রহণ না করো, রোডস আমার কাছে হস্তান্তর না করো, তাহলে তোমাদের ওই দুর্গ আর শহর আমি একেবারে ধ্বংস করে দেব। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, আমার মাথার উপরে ছায়া। যুদ্ধ জয়ের জন্য আপনার দোয়া চাই। আল্লাহ তোমাকে সবসময় সফল করুন আর খুশি রাখুন। গুলফাম হাতুন, ওই কাফতানটা নিয়ে এসো যেটা বিশেষভাবে তৈরি করিয়েছি। এটা যেন সবসময় তোমার শরীরে থাকে। দোয়া পড়া আছে এতে, ঢালের মতো তোমাকে রক্ষা করবে এটা। আপনার এই দোয়াই আমার জন্য ঢাল হয়ে থাকবে আম্মা। হেতিজা, সুস্থভাবে ফিরে আসুন। আল্লাহ আপনার পথ সুগম করে দিন। আমিন। আমরা ফিরে আসতেই বিয়ের সব আয়োজন করে ফেলবো আম্মা। মুস্তাফা আমার সাহসী বাচ্চা, আম্মাকে জ্বালাবে না, মন দিয়ে লেখাপড়া করবে। হ্যাঁ, মেহমেতের খেয়াল রাখবে। আপনাদের মোনাজাতে আমাকে ভুলে যাবেন না। আল্লাহর উপর আস্থা রাখবেন।
আজ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহর ইচ্ছায় আজ জাহাপনা আমাকে মানে জালালজাদা মুস্তাফাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছেন। মহামান্য সুলতান সুলেমান খান ভূমধ্য সাগরের বুকে ছোট কিন্তু অসীম ক্ষমতাধর রোডস দখলের জন্য বেশ প্রস্তুতি সহকারেই রওনা হলেন। আর সাথে ছিল লাখো মানুষের দোয়া। রুমেলিয়ার আনাতোলিয়ার 1,50,000 সৈন্য এই অভিযানের জন্য জীবন বাজি রেখেছিল। এছাড়াও যুদ্ধ জাহাজের পাশাপাশি বিভিন্ন রসদবাহী জাহাজ, যাতে খাদ্যশস্য, রান্নার সরঞ্জাম, কামান, কামানের গোলা, অস্ত্রশস্ত্র সহ নানা কিছু বহন করে ভূমধ্য সাগরের বুকে ভেসে চলল। অটোম্যান সুলতান সুলেমান খান শত শত যুদ্ধ জাহাজ ও বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছে, আর ভূমধ্য সাগরে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রোডস রক্ষার জন্য নাইট্রা ভ্যাটিকানের কাছে সাহায্যের আবেদন করেছে। মহামহিম, চিন্তা কিসের? অটোম্যানদের সিংহ তো গত হয়েছে, শুধু মিস শাবকটাই এখনো রয়ে গেছে। সিংহের বাচ্চা সিংহই হয়, এটা কখনোই ভুলবে না। আমি ইব্রাহিম অথই সাগরে পড়ে সাঁতার কাটতে শিখেছে যে ছোটবেলা থেকেই আমার বুকের মধ্যে হাজারো প্রশ্ন আনাগোনা করত, কিন্তু তার কোনো উত্তর আমি কোথাও খুঁজে পাইনি। শেষ পর্যন্ত দূর আকাশের তারাগুলোকেই বলি মনের কথা। এই চোখ দুটো আজও সেই উত্তর খুঁজে ফেরে। বুকের ভেতর অজস্র প্রশ্নের আগুনে যে জ্বলেছে সেই ইব্রাহিম। আমি ইব্রাহিম, মানুলিসের স্নেহের আর সোফিয়ার আদরের সন্তান। পারগায় জন্ম আমার। 15 বছর হয়ে গেল আমি আমার মায়ের চেহারা দেখিনি। সবসময় মনে হয় ধুলো পড়া স্মৃতির ভেতর থেকে কখনো যদি আমার মা, বাবা বা ভাইয়ের মুখ মনে পড়ে যায়। কিন্তু আমি এতটাই হারিয়ে গেছি যে আমার স্মৃতিও আমার বিপরীতে কাজ করছে। বয়স কম ছিল, পরিস্থিতির সাথে পাল্লা আমার ছিল না। শুধু মায়ের গলার সেই মধুর গানগুলো এখনো কানে বাজে। আমার শেকড় ছাড়ার সময় ছিল আমার একমাত্র অবলম্বন। এ হলো পারগালি, সমুদ্র জাদু করলো নাকি? পনেরো বছর আগে এই সমুদ্রই আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল জাহাপনা। ওদের কথাই মনে পড়ছিল। ছোটবেলায় এই সমুদ্র কাঁদতে কাঁদতে পাড়ি দিচ্ছিলাম, তাই মনে পড়ে গেল। বাড়ি ফেরার কথা ভেবেছ কখনো? রোজ জয় করে ফেরার পর তোমাকে পারগা পাঠিয়ে দেব। বলুন হুরাম হাতুন। কোনো খবর এসেছে ওখান থেকে সুলতানের ব্যাপারে? তুমি তো সব খবরই জানো। কোনো খবর আসেনি, আশা করি ভালোই আছেন। হাতে এটা কি?
রক্ষাকারী তাবিজ। সুলতানকে দিতে চেয়েছিলাম যাওয়ার সময়, কিন্তু দিতে পারিনি। নিগার, ভয় হচ্ছে আমার। মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে। অশুভ কথা বলবেন না। আপনি কেন ঘর থেকে বের হন না? সুলতান যাওয়া মাত্রই পায়ে বেড়ি পরিয়ে দিয়েছেন বেগম সুলতানা। বলেছেন ঘর থেকে বের হবে না। সুলতান চলে গেলেই সবকিছু বদলে যায়। যান গিয়ে ক্ষমা চান বেগম সুলতানার কাছে। বলুন আপনি লজ্জিত আপনার কাজের জন্য, পোশাকে চুমু খান। কিন্তু আমি এমন কি করেছি? কেন ক্ষমা চাবো? কেন পোশাকে চুমু খাবো? ঠিক আছে, জিদ করে বসে থাকুন এই বন্ধ ঘরে। এভাবেই থাকবো আমি। সুলতান ফিরে আসলেই সব শেকল থেকে মুক্ত হব। হুররাম হাতুন, এ কথা এত বিশ্বাস নিয়ে বলবেন না। জ্ঞানীরা বলেন প্রাসাদ এমন একটি স্থান যেখানে কাউকে বিশ্বাস করা যায় না। শাহজাদা মুস্তাফা সাথে থাকলে এখনই তলোয়ার উঠাতো, কিছুক্ষণ কারসাজি দেখিয়ে বলতো মন ভরে গেছে, এখন ঘোড়ায় চড়বো, চলো। কিছুদিন ধরে মুস্তাফার কথা অনেক মনে পড়ছে। কাল রাতে স্বপ্নে দেখলাম ও একেবারে আমার বুকের উপর বসে আছে। জাহাপনার সামনে শত্রুদের কামান গর্জে উঠেছে। থামো বাবা, থামো, কেঁদো না বাবা। চুপ করো, কিচ্ছু কাঁদছে কেন? কি হলো? স্বপ্নে সুলেমানের চিৎকার শুনলাম। হুররাম, আগুন লেগেছে। কিছু হয়নি, ঠিক আছে? মেহমেদকে আমার কাছে দাও। নাও, ধরো। জাহাপনা, 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 জাহাজ ডুবে যাবে এখনই। মাফ করে দিও পারগালি। মাফ করলাম, 1000 বার মাফ করলাম জাহাপনা। হেতিজা, মা আমার, কি হয়েছে? কেমন লাগছে? হঠাৎ কি হলো বলো আমাকে, কি হলো মা? হেতিজা, খুব কষ্ট হচ্ছে মা? কি হলো বলো আমাকে। নিঃশ্বাস নিতে পারছিলাম না হঠাৎ করে। এখন ঠিক আছে মা? এখন কি একটু ভালো লাগছে? আসুন, এসে একটু বসুন আপনি। হ্যাঁ, চলো চলো। আজ সন্ধ্যা থেকে আমার মনটাও কেমন করছে, ভালো লাগছে না। গুলফাম, যাও দায়াকে গিয়ে বলো দোয়া পড়ানোর ব্যবস্থা করতে, তাহলে যদি একটু শান্তি আসে। লর্ড, অটোম্যানদের 17টি জাহাজ ধ্বংস করা হয়েছে। তার ভেতর হয়তো সুলতান সুলেমানের জাহাজও ছিল, ধরলেই বোঝা যাবে। খুব ভালো, অটোম্যানরা মাছের খাবার হবে।
লক্ষ্মী আমার, অনেক কাজ করেছো। আসলেই খুব সুন্দর হয়েছে, অপূর্ব। তোমারটাও গুলফাম। বেগম সুলতানা, ফেরহাদ পাশা আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। সুলেমানের বিজয় বার্তা নিয়ে এসেছেন নিশ্চয়ই। আমি এক্ষুনি আসছি। আল্লাহ, যেন ভালো খবর শুনি। ইনশাল্লাহ। সালাম নেবেন বেগম সুলতানা। বলুন ফেরহাদ পাশা, কেমন আছে আমার ছেলে? যুদ্ধ শেষ হয়েছে? রোডস কি দখল হলো? বেগম সুলতানা, নিশ্চিত না, তবে ধারণা করা হচ্ছে জাহাপনার জাহাজ সমুদ্রে ডুবে গেছে। আর আমার ছেলে? বলুন ফেরহাদ পাশা, চুপ থাকবেন না। আমার ছেলে কেমন আছে? জাহাজ ডুবিতে শহীদ হয়ে গেছেন। এটা কি সত্যি? এটা কি সত্যি? বিরহের আগুনে পুড়ে মরছি আমি। আমি নিঃস্ব, ব্যথিত। আপনার ভালোবাসাই একমাত্র যে আমাকে সুস্থ করে তুলতে পারে। আপনি ছাড়া আমার এই দেহে কোনো আত্মা নেই। খাতুন, নিগার যেতে পারবে না, এখানে কাজ করছে। চেহারা এমন লাগছে কেন? কি হয়েছে? সুম্বুল আগা, সব ঠিক আছে? জাহাপনার জাহাজ ডুবে গেছে। আল্লাহ আমাদের শক্তি দিন। জাহাজ ডুবিতে জাহাপনা শহীদ হয়ে গেছেন। না, 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 সুলেমান। আমার বাবার কথা মনে পড়ছে। আমরা এখানে কেন এসেছি? না বলে আসলে তো বাবা রাগ করবে। ইয়া আল্লাহ, আমার ছেলের সব দোষ মাফ করে দিন। আমাকে শক্তি দিন যেন এই ছোট শাহজাদাকে সিংহাসনে বসাতে পারি।
সুলেমান নেই তো, হুররামও নেই। এই জীবন বৃথা। আমি এখন কি নিয়ে বাঁচবো? সবাই চলে গেল। আমার ভাই ইব্রাহিম। এখনো নিশ্চিত কোনো খবর আসেনি। শাহজাদি, আপনি একটু সামলান নিজেকে। আমাদের কি হবে? আমার মুস্তাফার আমি আরো একা হয়ে গেলাম। শাহজাদা তো এখনো ছোট, ও কেমন করে নিবে এত বড় দায়িত্ব? কেউ কাঁদবে না, খবরদার। এত সহজে হার মেনে নিলে? সুলতান সুলেমানের কিছু হয়নি, উনি বেঁচে আছেন। আমি সব জানি। আমার মন বলছে হুররাম খাতুন, হুররাম খাতুন, রোডস অভিযানের সময় সুলতান সুলেমানের অলৌকিক সৌভাগ্যের আরেকটি নমুনা পাওয়া গেল। রাতের অন্ধকারে হঠাৎ করে রণতরী থেকে আক্রমণ চালানো হয়, আর চোখের পলকেই সুলতানের জাহাজ গভীর সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু অলৌকিকতার উপর কার হাত আছে? সুলতান প্রাণ নিয়ে মারমারাসি গিয়ে পৌঁছলেন, যেখানে সুলতান সুলেমানের জন্য আরো একটি দুঃসময় অপেক্ষা করছিল। আপনার সকল প্রস্তুতি বিফলে গেছে পীরে পাশা। নিখোঁজ আর শহীদদের পরিচয় খুঁজে বের করুন। কতগুলো জাহাজ আর কামান ধ্বংস হয়েছে হিসেব করেছেন? জাহাপনা,
এই মুহূর্তে আমার পদত্যাগ করাটাই শ্রেয়। জাহাপনা, আমি এখানে কিছু বলার অনুমতি প্রার্থনা করছি। আর সেটা হলো যে এই অভিযানের একমাত্র পরিচালক ছিলেন চোবান পাশা, তাই নয় কি জাহাপনা? বিফলতা ওনারই। যান, আমাকে আর পীরে পাশাকে একটু একা থাকতে দিন। পীরে পাশা, যুদ্ধের ঠিক এই রকম স্পর্শকাতর মুহূর্তে সিলমোহর ফিরিয়ে দেয়া কোনোভাবেই শ্রেয় নয়। আপনার অভিজ্ঞতায় কি সেটা শোভা পায়? আপনার উপর আমার রাগ নয়, কিন্তু বিষয়টা পুরো অটোম্যান সাম্রাজ্যের বিজয় আর সফলতার সাথে সম্পর্কিত। চোবান মুস্তাফা পাশাকে পরিচালনা থেকে সরিয়ে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওনাকে আনাতোলিয়া ফিরে যেতে বলুন। এই ব্যাপারে সব কথা শেষ, পীরে পাশা। এখন শুধু সামনের দিকে এগোবো। আহমেদ পাশাকে ডাকুন। আহমেদ পাশা, শুনুন দ্বিতীয় উজির আহমেদ পাশা, পদোন্নতি হলো আপনার। এখন থেকে রোডস অভিযানের দ্বিতীয় অধিনায়ক হলেন আপনি। আমাকে যে গুরু দায়িত্ব দিলেন তাতে নিজেকে উপযুক্ত প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবো জাহাপনা। সফল হবেন ইনশাল্লাহ।